চট্টগ্রামের আসাদগঞ্জ শুটকিপট্টি ভোরের আলো ফুটতেই যেখানে শুরু হয় কর্মব্যস্ততা। তবে এই বাজারের ব্যস্ততা অন্য 10টি বাজারের মতো নয়। নেই কোনো হাকডাক, কোটি টাকার লেনদেন হয় এক অদ্ভুত নীরবতায়, যাকে স্থানীয়রা বলেন কানাকানি। শুটকির স্তূপ নিয়ে দাঁড়িয়ে থাকেন আড়তদাররা। পাইকাররা এসে দাম বলেন নিচু স্বরে, অনেকটাই চুপি চুপি। প্রকাশ্যে দাম হাঁকানোর প্রচলন নেই এখানে, যা শতবর্ষী বাজারকে করে তুলেছে দেশের সব পাইকারি বাজারের চেয়ে আলাদা। এখানে লাক্ষা আছে, সুরমা আছে, কোরাল আছে, ছোট শুটকি আছে, সিন্ডি আছে, অনেক প্রকারের শুটকি আছে। কারণ হচ্ছে যে এখানে তো মাছ তো এবারই আসে না, মনে করেন একটা বস্তার মধ্যে 50টা বস্তা আছে, 50টা বস্তা আছে 50 রকম। তো একটা মাছ যদি খানা বললে এটার অভিজ্ঞতার একটা প্রয়োজন আছে। যারা ব্যবসা করবে অভিজ্ঞতা থেকে ওই মাছটা কিনবে, ওইখান থেকে আমরা 20 টাকা লাভ, 10 টাকা লাভ, এভাবে আমরা বিভিন্ন পাইকারের কাছে মাল বিক্রি করি। ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, সুস্থ প্রতিযোগিতা বজায় রাখাই বাজারে গোপনীয়তার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে বাজারের স্থিতিশীলতাও ধরে রাখা সম্ভব হয়। এখানে যে ট্রেডটা শুরু হয় এটাও পুরাতন সিস্টেমে চলে আসছে। এখানে আসলে কানে কানে বলার অর্থটা হচ্ছে যে কি, একজনের মূল্যটা অন্যজনের না জানার মতো করে। আর এটাতে কেউ টকে না, কারণ সবার শুটকি সম্পর্কে আইডিয়া আছে, অ্যানালাইসিস করতে পারে এরা, এটার কত দাম হবে সেটা বুঝতে পারে। কেউ টকে না, এটা একটা সেফটি মেনটেন হয়। কারণ আপনি যদি জানতে চান যে এই শুটকিটার দামটা কত হচ্ছে, এটা যদি নিজেরা বলতে পারে যে এই শুটকিটা কত দাম দিয়ে কিনতে পারবো, কত দাম দিয়ে কিনবো না, তাহলে পাইকারও ঠকবে না, যে কিনবে সেও ঠকবে না। সেই কারণে এই ইউনিক সিস্টেমটা অনেক পুরাতন থেকে চালু আছে। আর এটা যদি দামটা বিডিং সিস্টেমে হতো, মানে সবাই দামটা জানতো বা একের পর এক বিডিং হতো, তাহলে মাস্টার রেট হাই রেট হতো এবং যারা কিনতো ওরা ঠকে যেতে পারতো বা এটাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারতো। ওটার জন্য এই সিস্টেমটা চালু হয়ে গেছে। শত বছর ধরে টিকে থাকা এই বিচিত্র বাণিজ্যিক সংস্কৃতি শুধু একটি বাজার হিসেবে নয়, বরং এক রহস্যময় ঐতিহ্যর ধারক হিসেবে টিকিয়ে রেখেছে আসাদগঞ্জকে।